আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি মূলত যারা সেকেন্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ারের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিবে তোমাদের জন্য। কারণ তোমরা জানো যে সাপ্লিমেন্টারি পরীক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা তোমার জন্য। তোমরা যারা ফাইনাল পরীক্ষাতে ফেল করেছিলে, অর্থাৎ যারা ফার্স্ট ইয়ার ফাইনাল অথবা সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়েছিলে, সেখানে তোমরা যারা একটা সাবজেক্ট বা দুটা সাবজেক্ট বা তিনটা সাবজেক্ট ফেল করেছিলে, তাদের কিন্তু আরেকটা সুযোগ এই সাপ্লিমেন্টারি পরীক্ষা। একটা কথা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, তুমি যদি এই সাপ্লিমেন্টারি পরীক্ষায় কোনোভাবে ফেল করে যাও তাহলে কিন্তু তোমার একটা ইয়ার লস হবে। অর্থাৎ তোমরা যারা সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষায় ফেল করেছিলে, তারা যদি আবারও এই সাপ্লিমেন্টারি পরীক্ষায় ফেল করো তাহলে কিন্তু তোমার একটা ইয়ার তো লস হবেই, প্লাস তোমার কিন্তু আবার জুনিয়রদের সাথে ক্লাস করতে হবে। আবার তোমরা যারা ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়েছিলে, যারা ফেল করছো সেখানে, তারা কিন্তু আবার এই সাপ্লিমেন্টারি পরীক্ষা যদি ফেল করো তাহলে কিন্তু তোমার একটা বছর পুরোপুরি লস হবে, প্লাস তোমার কিন্তু আবার জুনিয়রদের সাথে ক্লাস করতে হবে। তাই তোমরা যারা এই সাপ্লিমেন্টারি পরীক্ষা সামনে দিবে, এই পরীক্ষাটাকে তোমার উচিত হবে খুবই গুরুত্ব সহকারে নেওয়া, এর জন্য বেস্ট একটা প্রস্তুতি গ্রহণ করা। তাহলে তোমার মনে এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, তাহলে আমি সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য কিভাবে নিজেকে তৈরি করতে পারি? দেখো, একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে তোমাকে খেয়াল করতে হবে। নার্সিং এর যে পরীক্ষাগুলো হয় সেটা হতে পারে ইয়ার ফাইনাল পরীক্ষা অথবা সাপ্লিমেন্টারি পরীক্ষা। এখানে কিন্তু মোস্ট অফ দ্য টাইম বিগত সালের প্রশ্নগুলো কিন্তু কমন পড়ে বা রিপিট হয়ে থাকে। অর্থাৎ মনে করো তোমরা যারা গত ইয়ার ফাইনাল দিয়েছিলে, দেখবা যে ওইখানে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তার আগের ইয়ার ফাইনালের প্রশ্ন বা তার আগের সাপ্লিমেন্টারির প্রশ্ন। অর্থাৎ একটা কথা বলাই যায়, নার্সিং এর যে ফাইনাল পরীক্ষাগুলো হয় বা সাপ্লিমেন্টারি পরীক্ষাগুলো হয়, সেখানে বিগত সালের প্রশ্নগুলো কিন্তু অনেকটাই প্রায় 50% কিন্তু রিপিট হয়ে থাকে। তাই তোমরা যারা ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের একদম প্রথম কাজ হবে হচ্ছে বিগত সকল সালের ফাইনাল পরীক্ষা এবং সাপ্লি পরীক্ষার প্রশ্নগুলো খুব সুন্দর করে পড়ে ফেলা। এখন দেখো, একটা জিনিস খেয়াল রাখতে হবে, তুমি যে প্রশ্ন হুবহু পড়লে তোমার যে হুবহু প্রশ্ন কমন পড়ে, বিষয়টা কিন্তু এমন না। তোমার হুবহু প্রশ্ন কমন পড়তেও পারে, অথবা ওই প্রশ্ন যেই টপিক থেকে আসছে ওই টপিক থেকে অন্য প্রশ্ন আসতে পারে। তাহলে তোমার মনে রাখতে হবে, শুধুমাত্র হুবহু প্রশ্ন পড়ে গেলেই হবে না, তোমার ওই টপিকটা, যেই টপিক থেকে প্রশ্নটা তোমার আসছে ওই টপিকটা তোমার পুরোপুরি কভার করতে হবে। তাহলে ওই টপিক থেকে বা ওই প্রশ্ন যদি ঘুরিয়েও আসে তাহলে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে। এখন তুমি যদি হুবহু ওই প্রশ্নই পড়ে যাও, সেই ভরসায় পরীক্ষা হলে যাও, মনে করো ওই প্রশ্ন দিল না, তখন তুমি ধরা খেয়ে যাবা, তখন কিন্তু হাই উতাস করেও তোমার কোনো লাভ হবে না। এজন্য তোমার উচিত হবে বিগত সকল সালের ফাইনাল পরীক্ষা প্লাস সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রশ্নগুলোর টপিক ধরে ধরে পড়া। তাহলে তুমি যদি ওই প্রশ্নগুলোর টপিক ধরে ধরে কমপ্লিট করতে পারো, তোমার তাহলে কিন্তু ওই পুরো একটা টপিক ভালোভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে, যার ফলে ওই টপিক থেকে যে প্রশ্নই আসুক না কেন তুমি কিন্তু তাহলে অ্যান্সার করতে পারবা। এটা হতে পারে এসএ কোশ্চেন, হতে পারে শর্ট কোশ্চেন, বা হতে পারে এমসিকিউ। তুমি টপিকটা যদি ভালো করে কমপ্লিট করতে পারো, ডিটেলসে পড়তে পারো, তাহলে ওই টপিক থেকে যে প্রশ্ন আসুক না কেন তোমার কাছে অ্যান্সার করার কোনো ব্যাপারই হবে না। তাই আমি আবারও বলছি, তোমরা যারা ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার সাপ্লিমেন্টারি পরীক্ষা দিবে, তোমাদের একদম সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে তোমার বিগত সালগুলোর ফাইনাল পরীক্ষা এবং সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রশ্নগুলো খুবই গুরুত্ব সহকারে টপিক ধরে ধরে শেষ করা, এবং তোমার কলেজে যে টেস্ট পরীক্ষাগুলো হয়েছিল যদি পারো সেগুলো কালেক্ট করে সেই প্রশ্নগুলো ভালো করে কমপ্লিট করা। তাহলে তোমার দুইটা কাজ প্রথমেই আসবে, সেটা হচ্ছে এক হচ্ছে বিগত সালের সাপ্লিমেন্টারি এবং ফাইনাল পরীক্ষার প্রশ্নগুলো টপিক ধরে শেষ করা, দ্বিতীয়ত হচ্ছে তোমার কলেজের টেস্ট পরীক্ষাগুলোর প্রশ্ন ভালো করে শেষ করা। তুমি যদি এই দুইটা কাজ করতে পারো, তোমার পরবর্তী কাজ হবে হচ্ছে একটা বইয়ের কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট বা কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, এটা কিন্তু তুমি ভালো করেই জানো, বা পড়তে পড়তে তোমার একটা আইডিয়া চলে আসছে যে আমার এই অধ্যায়ের কোন চ্যাপ্টারগুলো আমার জন্য ইম্পর্টেন্ট, কোন চ্যাপ্টার থেকে বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো আসছে। তোমার দায়িত্ব হবে ফাইনাল সাপ্লির প্রশ্ন প্লাস তোমার কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো সলভ করার পরে বইয়ের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেগুলো খুব সুন্দর করে শেষ করা। তুমি যদি এই তিনটা জিনিস শেষ করতে পারো, ইনশাআল্লাহ তোমার পরীক্ষার পাশ করা কেউ আটকাতে পারবে না। আবারও বলছি, ফাইনাল পরীক্ষা অথবা সাপ্লি পরীক্ষার প্রশ্ন দুটা শেষ করবে প্রথমে, প্লাস তোমার কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্ন, প্লাস বইয়ের কিছু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তুমি যদি এই তিনটা জিনিস খুব ভালো করে কমপ্লিট করতে পারো, তাহলে সাপ্লিমেন্টারি পরীক্ষায় তোমার জন্য যে প্রশ্ন দিক না কেন অ্যান্সার করা অনেক সহজ হবে। তাই আমি আবারও বলছি, তোমরা যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিবে, সময় নষ্ট না করে, সামনে তোমাদের পরীক্ষা, তাই এই কয়েকদিন সময় নষ্ট না করে আমি যেভাবে বললাম সেগুলো তোমরা ভালো করে পড়ে ফেলো। দেখো যে ইনশাআল্লাহ তোমরা সবাই পাশ করে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।